নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের কারি রেসিপি শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন, ডিমের কারি বানানোর জন্য আমি এখানে প্রেসার কুকারে 5টা ডিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা আলু এভাবে কেটে নিয়েছি। এবার এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো ডিমগুলো আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছুরির সাহায্যে এর সাইডগুলো আস্তে আস্তে করে আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এভাবেই আমি এক এক করে সবকটা ডিমগুলোই কেটে নেব। তো ডিম কাটা আমার হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো ডিমগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা তেতে গেলে তাতে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে এক এক করে ডিমগুলো ভেজে নেব। এভাবে আমি উল্টে উল্টে প্রত্যেকটা সাইড ভালো করে ভেজে নেব। তো দেখো ডিমগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব প্লেটে করে। এরপর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলেই আমি আর একটুখানি তেল, সরষের তেল দিয়ে দেব। আর তাতে 1 চা চামচ জিরা আর কয়েকটা কারি পাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এরপর এতে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটোর কুচিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। তো দেখো টমেটোটা আমার গলে গেছে সুন্দরভাবে। এরপর এতে আমি আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এরপর এতে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা চিকেন মশলাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। তো এবার এতে আমি অল্প একটু জল দিয়ে
ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে প্রায়, দেখো। এবার এতে আমি জল দিয়ে দেব, অল্পই জল দেব, বেশি জল দেব না। জলটা দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি অল্প লবণ দিয়ে দেব। আমি টমেটোটা গলানোর সময় তখন লবণ দিয়েছিলাম, তাই বেশি দিলাম না, কম করেই লবণটা দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এরপর উপর থেকে কয়েকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব ফুল আঁচে। তো দেখো আমার কত সুন্দর ডিমের কারিটা তৈরি হয়ে গেছে, জলটাও মরে গেছে একবারে। এবার আমি এটা প্লেটে পরিবেশন করে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।